সিরিয়ায় দীর্ঘদিন যাবৎ প্রায় এক দশক যাবৎ চলছে হানাহানি, বিভিন্ন সংঘাত, সংঘর্ষ এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন সময় সেখানকে বিদ্রোহীর সাথে বাশার আল আসাদ সরকারের ক্রন্দন বা সংঘর্ষ লেগেই আছে। নতুন করে এই সংঘর্ষ উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সিরিয়ার বাশার আল আসাদের সরকারের বাহিনীর কাছ থেকে একের পর এক অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। তাদের অভিযানের মুখে আরেকটি শহরেরও নতুন করে পতন ঘটছে এবং সেখানকার বাসিন্দারা সেই স্থান ত্যাগ করা শুরু করেছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলছেন যে কর্তৃত্ববাদী বাশার আল আসাদকে উৎখাত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এই নেতা বলেছেন যে সিরিয়ার অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাদের অনলাইনের যে প্রকাশটা হয়েছে সেখানে বক্তব্যটা তার ছিল এই রকম যে কয়েক বছরের মধ্যেই এই প্রথম কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার তিনি দিয়েছেন। আল কায়েদার সাথে সংশ্লিষ্ট এই সংগঠনদের থেকে বের হয়ে এইচটিআই নামে এই সংগঠনটি গঠিত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অপসারণের জন্য উচ্চাকাঙ্ক্ষা এই দলটির রয়েছে। সিএনকে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়ে কোনো সংশয় রাখেননি তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনগণের পছন্দের প্রসাদের মাধ্যমে একটি সরকার গঠনের পরিকল্পনার কথাও তিনি বলেছেন। জোলানি বলেন, যখন লক্ষ্য উদ্দেশ্যর প্রসঙ্গটি আসে আমরা বলবো এই সরকারকে উৎখাতই মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের সামর্থ্যের মধ্যে থাকার সব উপায় ব্যবহার করে অধিকার আমাদেরকে আদায় করতেই হবে। এইচএসটিএন এই নেতা বলেছেন এই সরকারের পতনের ও উপাদানের মধ্যেই তার সবসময় নিহিত আছে। ইরানিরা এই সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, সরকার কিছু দমন পীড়ন পেয়েছেন, পরে রুশরা সরকারকে পতন ঠেকানোরও চেষ্টা করেছেন। গত 27 নভেম্বর এইচটিএস এর নেতৃত্ব বিদ্রোহী গোষ্ঠীগুলোর সরকারি বাহিনীর উপর অতর্কিত হামলা শুরু করে। ঘটনার আকস্মিকতার ইস্যুতে অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো শহর দখল করে নেয়। এরপর বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে সরকারি বাহিনী পিছু হটতে থাকে। ইতিমধ্যে বিদ্রোহীদের এই সংঘাতের কারণে সেখানে এই বাশার আল আসাদের অত্যন্ত মিত্র যে ইরান, সেই ইরানও কিন্তু তার যে সামরিক বাহিনী বা তার যে জনগণ সেখানে অবস্থান করছে সিরিয়াতে, সেখান থেকেও কিন্তু ফিরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ দিন দিন বাশার আল আসাদের সাথে এই বাহিনীর আসলে যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং একের পর এক শহর পতন হচ্ছে। এখন দেখার বিষয় এই বাশার আল আসাদ আবার এই কর্তৃত্ববাদী সরকার গঠন কতদিন টিকিয়ে রাখতে পারে। তার কারণ এই বিদ্রোহীদের একমাত্র লক্ষ্যই হচ্ছে এই সরকারকে হটানো। উল্লেখ্য যে এ পর্যন্ত বিদ্রোহী এবং বাশার আল আসাদ সরকারের মধ্যে সংঘর্ষের কারণে প্রায় 3 লক্ষ লোক এই সিরিয়াতে নিহত হয়েছেন।